বাড়িতে নাকি 2-3 কাজের বুয়া, তাহলে তুমি কেন কাজ করছো বলো? আমি তো এই বাড়ির কাজের লোক হয়ে গেছি। আমি যদি কাজ না করি তাহলে তোমার মা, তোমার ভাইয়ের বউ আমার খাইতে দেয় না, আমার উপর অত্যাচার করে। আমি কই যাবো? আমার যাওয়ার জায়গা নেই। তুমি না আমারে কইছিলা আমার বিয়ে করে এই বাড়িতে আনলে আমি রাজরানীর মতো থাকতে পারবো, কিন্তু কই, রাজধানীতে দূরের কথা, এবার তো বউ হয়ে থাকতে পারতেছে না। আমার কাজের লোক বানিয়ে রাখছে। আর সেই যে তুমি বিদেশ গেছো, আমার খোঁজ নিছিলা, আমি মানুষটা পয়সা আসছি না, বই রে গেছি। আমার মতো তোমার মনে পড়ে নেই, তাই না? আমি তোমাকে অনেকবার ফোন দিয়েছি, মা বলে, সাবির বলে তুমি নানা কাজে ব্যস্ত থাকো, শপিং এ যাও, বাবার বাড়িতে যাও, তোমার সাথে আমার কথা হয় না। কিন্তু ওরা তোমাকে এত কষ্ট রেখেছে, তুমি তো আমাকে কখনো বলোনি। মা ভাই যা বলছে তাই বিশ্বাস করছে, অথচ যারে বিয়ে করে কথা দিয়ে রেখে গেছিল তার কথাই ভুলে গেছো। এই তোমার দায়িত্ব। বিয়ের আগে না কত কথা দিয়েছিল। অনেক খোঁজ দিয়েছে, বাসার সবাই আমাকে ধন্যবাদ বুঝিয়েছে। অনেক কান্না দিয়েছে। মা, বাবা, সাবির কোথায় তোমরা? বাইরে আসো। আরে বাবা, তুই হঠাৎ করে চলে আসলি, একবারও তো ফোনও দিবি না। হ্যাঁ ঠিকই তো ভাইয়া, তুমি হুট করে এভাবে না জানিয়ে চলে আসলে আমাকে জানাইতে পারতাম, আমি তোমাকে রিসিভ করে নিয়ে আসতাম। তোদের জানালে কি হতো? কি হতো মা? তোমাদের জানিয়ে আসলে বুঝি আমার বউকে আর কাজ করতে দিতে না, ওকে মার্কেটে পাঠিয়ে দিতে, মার্কেট করার জন্য, তাই না? অথবা বাপের বাড়িতে পাঠিয়ে দিতে, বাপের বাড়িতে বেড়াতে, তাই না? যাতে করে আমি নিজের চোখে না দেখতে পাই যে আমার বউ বুয়ার কাজ করছে। কেন মা? আমার বউ কেন বুয়ার কাজ করবে? তুমি নিজে আমাকে ফোন করে বলেছো যে আমাদের বাড়িতে নাকি 2-3টা কাজের বুয়া। আমার বাড়িতে যদি 2-3টা কাজের বুয়া থাকে, তাহলে আমার বউ কেন কাজের বুয়ার কাজ করছে? এটা বলতে পারো মা? সাবির, তুই তো আমাকে বলেছিলি তোর ভাবি অনেক সুখে আছে, অনেক ভালো আছে, তাহলে আজকে কেন এই দিনটা আমাকে দেখতে হচ্ছে? আমার বউকে তো আমি কাজের বুয়ার কাজ করার জন্য এখানে রেখে যাইনি, তাই না? আমি তোমাদের কাছে আমার বউকে রেখে গিয়েছিলাম যাতে তোমরা আমার বউকে একটু ভালো রাখো। আরে মা, আমি বিদেশে গিয়েছি কাজের জন্য, আমার ফ্যামিলির জন্য, তোমার জন্য, তোমাদের জন্য। কিন্তু আমি দেশে এসে কি দেখলাম মা? আমার বউকে দিয়ে কাজের বুয়ার কাজ করাচ্ছ। তোমাদের বিবেকে একটু বাঁধলো না যে আমার বউকে দিয়ে তুমি কাজের বুয়ার কাজ করাচ্ছ? আরে মা, কাজের বুয়াকে কয় টাকা দিতে হয়? আমি তোমাদের কত টাকা পাঠিয়েছি? দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আমি তোমাদের কাছে টাকা পাঠাচ্ছি। আমি ভাবছি দেশে আমার বউ ভালো আছে, আমার মা বাবা ভালো আছে, আমার ভাই ভালো আছে, হ্যাঁ তোমরা সবাই ভালো আছো, শুধু ভালো নেই আমার এই অসহায় বউটা, যাকে আমি তোমাদের কাছে রেখে গিয়েছি। মা, তোমরা এটা কিভাবে পারলে? বুঝলাম না ভাইয়া, তুমি এগুলো কি ধরনের কথা বলছো? হ্যাঁ, ভাবে কি কেউ বলেছে যে সে এবারে কাজের বুয়া? এবারে সে বউ, সে কাজ করতেই পারে, এখানে এত রিয়েক্ট করার কি আছে? আমি ঠিক বুঝলাম না। আচ্ছা বাবা, আমি বুঝতে পারছি, সে তো এবারে বউ, তারপর আবার বড় বউ, তাই না? বড় বউ বাসার কাজ করবে, তাতে কি সে কাজের বউ হয়ে যাবে? এমন তো কোথাও লেখা নাই। তাহলে তো বলতে হয় এই সংসারে যখন আমি এসেছি, এই বাড়ির সমস্ত কাজকর্ম তো আমি করেছি, ফলে তো আমি এবারে কাজের বউ হয়ে গেছি। বিদেশ থেকে আসতে না আসতে বউর কথা শুনলি, একবারও মার কথা জিজ্ঞেস করলি না, মা কেমন আছো? বাবার কথা, ভাইয়ের কথা, ভাই বউর কথা, বউর জন্য পাগল হয়ে গেছিস। দরদ একবারে উঠলো, বউ যা বললো তাই বিশ্বাস করলি? বাহ, এই জন্যই তো মানুষ বলে যে বিয়ের পর ছেলে আর মার থাকে না, ছেলে হয়ে যায় বউ। সেটা আমি তোকে দেখে ভালো করেই বুঝতে পারি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, ঘরের বউ তো ঘরের কাজ করতেই পারে, তাই না? ছোট বউর এই অবস্থা কেন? সে এত সুন্দর সুন্দর শাড়ি গহনা পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমার বউর সাজ পোশাক দেখেছো? একবার কি পরে আছে? একটা পুরানো জামা আর পুরানো একটা ওড়না, আর হাতে ঝাড়ু। আর তোমার ছোট বউর অবস্থা দেখো, কত সুন্দর রাজরানীর মতো আছে, অথচ আজকে রাজরানী থাকার কথা ছিল আমার বউয়ের, সেখানে রাজরানী হয়ে আছে
সাব্বিরের বউ, এটাই তোমার বিচার মা? শোন বাবা, ফকিন্নির মেয়েকে ফকিন্নির মতো রাখবো না, তাকে মহারানীর বেশে রাখবো? ও তো একটা ফকিন্নির মেয়ে, ওর কাপড় চোপড় এর থেকে ভালো পরানো লাগবে এমন তো কোনো কথা ছিল না। আর সাব্বিরের বউর কথা বলছিস, সাব্বিরের বউ তো বড় লোকের মেয়ে। তাকে আমি নিজে পছন্দ করে এনেছি। তোর বউ, তোর বউকে তো আর আমি পছন্দ করে আনিনি, তুই ভালোবেসে বিয়ে করেছিস। বিদেশ গেছিস কয়দিন হয়েছে? কত টাকা পাঠাস? যে টাকা পাঠাস তা দিয়ে সংসারই কোনো মতো চল। আবার বউকে এত ভালো পোশাক আশাক কিভাবে দেবো বলতে পারিস? মা, আমাকে মাফ করবে, আপনার মুখে মুখে আজকে কথা বলতে হলো। আমি জানি আমি গরিব ঘরের মেয়ে। আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে, কিন্তু মা, আমি তো মানুষ, তাই না? আমারও তো কষ্ট হয়। আপনি যে পরিমাণ অত্যাচার আমার উপরে করেছেন, এই সেম অত্যাচার যদি আপনার মেয়ের উপর কেউ করতো, তখন আপনার ভালো লাগতো? হ্যাঁ, আমি জানি আমি অপরাধ করেছি। আপনাদের অমতে গিয়ে আপনার ছেলে আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে, এই জন্য আপনারা আমাকে দেখতে পারেন না। কিন্তু মা, আমি তো আপনার বাসায় সব কাজই করতাম, কখনো তো আপনার মুখে মুখে তর্ক করিনি। আপনি কি পারতেন না আমাকে একটু খাবার খেতে দিতে? আপনি ঠিক মতো খাবারটা আমাকে দিতেন না মা। আমার এত কষ্ট হয় মা, কেন বুঝেন নাই আপনি? আমি আমার বাবা মা রেখে আপনাদের কাছে চলে আসছি। প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে, বাবা মাকে ছেড়ে এসে শ্বশুর শাশুড়িকে আপন করে রাখবে, শ্বশুর শাশুড়ি নিজের বাবা মা হয়ে থাকবে। কিন্তু আমার বেলায় কেন এমন হলো? আমি কেন পেলাম না আপনাদের ভালোবাসা? গরিব ঘরের মেয়ে তাই। তুমি আর ওনাদেরকে কিচ্ছু বলবো না, আমার ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। আর ওনাদের দোষ কি? আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করছিল, বিদেশে গেছে টাকা ইনকাম করার জন্য। সেই তো টাকা ইনকাম করে আমাকে ভুলে গেছো। টাকা কি করছো? তোমার মার কাছে দিছো, তোমার ভাইয়ের কাছে দিছো, আমার খোঁজ নাও নাই। অপরাধ তো তুমিও করছো, অপরাধ তো তোমার শুধু মা আর ভাই করে নাই। তুমি ঠিক বলছো, অপরাধ আসলে আমিই করেছি। আমি যদি আজকে তোমাকে একটা ফোন কিনে দিতাম, তোমার সাথে যোগাযোগ করতাম, তাহলে এই দিনটা আমার আজ দেখতে হতো না। ঠিক আছে, যেহেতু এই দিনটা আমাকে দেখতে হয়েছে, সেহেতু আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। তোমরা তিনজন আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাবে। আমি তোমাদের কাউকে আমার বাড়িতে দেখতে চাই না। যাও, তোমরা তিনজন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এই, কি করতেছো তুমি এগুলা? ওনারা কেন বাড়ি থেকে যাবে? ওনারা বাড়ি থেকে কোথাও যাবে না। হ্যাঁ ঠিক আছে, ওনারা আমার উপর অত্যাচার করছে, আমাকে ঠিক মতো খাবার খেতে দেয় না, চাকরানির মতো রাখছে। তার মানে এই না ওনারা আমাদের পর। ওনারা অন্যায় করেছে বলে তুমিও তো আর সেই অন্যায়টা করতে পারো না। তুমি মাফ করে দাও ওনাদেরকে। তুমি এটা কি বলছো তা না? যারা দিনের পর দিন তোমার উপর অত্যাচার করেছে, তোমাকে খেতে দেয়নি, তোমাকে দিয়ে বুয়ার কাজ করিয়েছে, তুমি তাদের পক্ষ হয়ে কথা বলছো? দেখেছো মা, একেই বলে মানুষ আর একেই বলে মানবতা। দেখে কিছু শেখো। ঠিক আছে, আমার এই বাড়ি আমি তোমাদেরকে দান করে দিয়ে চলে যাচ্ছি। আমি আমার বউ আর আমার বাবাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, অন্য জায়গায় বাড়ি বানিয়ে থাকবো। চলো।